গুড মর্নিং বন্ধুরা, দেখো আজ কি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি দেখো এই রকম পিতলের তোমার ঠাকুরের থালা বাসন। এই দিয়ে আজকে তোমাদেরকে মানে মাজা ঘষা ছাড়া কি করে পরিষ্কার রাখতে হয় সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো। তাহলে চলো দেখে নিই। একটা গাবলা নিয়ে নিলাম, বুঝেছো। তারপরে দেখো এরকম আগুন আগুন একদম ধরা যাচ্ছে না, সেরকম মানে গরম জল করে নিতে হবে। জলটা আমি কিন্তু এই গাবলার মধ্যে রেখে দিলাম, বুঝেছো। কি করতে হবে, এই যে এরকম মানে বেশ অনেকটা নুন নিয়েছি, দেখেছো কতটা নুন নিয়েছি। এই নুনটা কিন্তু আমি এই জলের মধ্যে ঢেলে দেবো। তো এরকম করে একটু নাড়িয়ে দেবো। তারপরে নেবো এইরকম একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। এবার এই জলের মধ্যে ক্লিনিক প্লাস শ্যাম্পুটা আমি দিয়ে দেবো। আমি এই জলের মধ্যে ক্লিনিক প্লাস শ্যাম্পুটা দিয়ে দিলাম। বেশ ভালো করে দিয়ে নাড়িয়ে নিতে হবে। এই জলটাকে একটু এইভাবে একটু বাটি দিয়ে বা একটা চামচ দিয়ে এরকম নাড়িয়ে নিতে হবে। তারপরে কি দেবো, তারপরে হচ্ছে এই যে ভিনিগার। এই ভিনিগারটা কিন্তু আমি এই জলের মধ্যে চার মুটকি দিয়ে দেবো। তো আমি ভিনিগারটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু এইভাবে নাড়িয়ে নেব। আমি এক এক করে সমস্ত বাসনগুলো দিয়ে দেবো। দেখো সমস্ত বাসন কিন্তু আমি চুবিয়ে রেখেছি, আর চোবাতে চোবাতে দেখো এখনই কতটা পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো তোমাদেরকে দেখাচ্ছি মানে এটা কিভাবে আমি মানে তেঁতুল বা টক জাতীয় জিনিস ছাড়াই আমি পরিষ্কার করব। দেখো তাহলে চলো দেখো মাজা ঘষা ছাড়া কিভাবে আমি পরিষ্কার করি তোমাদেরকে ধুয়ে ধুয়ে এবার দেখাচ্ছি। দেখো জাস্ট দেখো পরিষ্কারটা খালি তোমরা একবার দেখো। আগে তো পিতলের বাসন দেখলেই মানে ভয় পেতাম যে বাসন মাজতে হবে, হাত ব্যথা করবে। তো তোমরা বুঝতেই পেরেছো। দেখো জাস্ট দেখো। এবার চলো ধুয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে সিঁদুর লেগেছে, এটা তো আমাকে সোবরা দিয়ে তুলতেই হবে। তো চলো দেখো কতটা ফর্সা, আর বাসন মাজা ছাড়াই কিন্তু দেখো জাস্ট দেখো। দেখতে পেরেছো? তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। দেখো দেখো আর মাজতেই হবে না, দেখেছো। আমি তোমাদেরকে এবার ধুয়ে পরিষ্কার করে দেখাবো। চলো তাহলে। আর আগে এই বাসন মাজতে গেলেই বকা খেতাম, বাসন মাজ বাড়িতে। তো দেখতে পেয়েছো? দেখো সব তোমাদেরকে আমি খুলে খুলে দেখাচ্ছি মানে পরিষ্কার কাকে বলে। কোনো তেঁতুল তারপর টক জাতীয় জিনিস ছাড়াই কিন্তু পিতলের বাসন খুব ইজি, একদম 5 মিনিটের মধ্যেই ফর্সা হয়ে যায়। তো দেখতে পেয়েছো? দেখো মানে এত পরিষ্কার হয়েছে না, কি বলবো তোমাদেরকে। আমি এরকম আগে বুঝতাম না, তো আমিও একজনের বন্ধুর থেকে ফ্রেন্ডের থেকে দেখে কিন্তু আমি শিখেছি। তারপর তোমাদের সাথে সেটা আমি আবার শেয়ার করলাম। তাহলে আর দেরি কিসের, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমাদের আজকের এই রেমেডি তোমার কেমন লেগেছে। আর হ্যাঁ তাড়াতাড়ি চটপট কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। আর হ্যাঁ তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো, তবে তো তোমাদেরকে ধন্যবাদ দিতে পারবো। দেখো এবার আমি কী করে তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার কাকে বলে। তো এটা আগে একটু ধুয়ে দিলাম। তো দেখো শুধু একবার দেখতে থাকবো, তোমাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখতে পেয়েছো কতটা ফর্সা হয়েছে? তাহলে মাজা ঘষা ছাড়াই কিন্তু আমরা পিতলের বাসন এইভাবে ধুতে পারি। দেখো কত, দেখেছো? দেখো শুধু খালি একবার দেখো। আমি কিন্তু শুধু 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু এগুলো আমি ধুয়ে ফেললাম। দেখো শুধু খালি একবার থালাগুলো দেখো কত সোনার মতন কালার এসে গেছে। শুধু দেখো, দেখেছো? দেখো ঘটিগুলো দেখো। এখানে আমি সাজিয়ে সাজিয়ে রাখবো এইভাবে। এই যে এরকম করে একটু জল ঢুকতে দিয়ে দেবো। দেখো শুধু খালি একবার দেখো কত সুন্দর হয়েছে। যা ঘষা ছাড়াই কিন্তু আমরা পিতলের বাসন এভাবে পরিষ্কার করে রাখতে পারি। দেখো শুধু বন্ধুরা একবার দেখো কি সুন্দর হয়েছে বাসনগুলো। আমি আগে খুব ভয় পেতাম বাসন মাজা নিয়ে, আমার কাছে পুরো ইজি, কারণ আমি বাসন খুব সুন্দর। এই দেখো এইরকম করে শুধু 10-15 মিনিট একটু 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। দেখো বাসনগুলো শুধু রঙগুলো দেখো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকো। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।